বিএনপির অফিস ভাঙা লোক যদি আমার দলে থাকে আমরা দল থেকে বহিষ্কার করে তারে আমরা সকালবেলা আমাকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ফোন দিয়েছে। উনি দেশের বাইরে ছিল, আমি ওনাকে ফোন দিয়েছিলাম, উনি বলছে তোমার মিস কল পাইছি, যে কি খবর ভাই, তার সাথে শুভেচ্ছা বিনিময় করবো। আমাদের এই মুহূর্তে গণ অধিকার বা আমার ব্যক্তিগতভাবে আমাদের সাথে বিএনপির সাথে আমাদের রাজনৈতিক সবচেয়ে সুসম্পর্ক। ঢাকার প্রোগ্রামে দেখেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য থেকে সিনিয়র সমস্ত নেতারা থাকে। একমাত্র এই নির্বাচনে বিএনপির ডিসেম্বরের নির্বাচনে একটা জোরাল অবস্থান। গণ অধিকার পরিষদ ব্যতীত কোন দলকে দেখছেন ডিসেম্বরের নির্বাচনের পক্ষে জোরালো বক্তব্য দিতে? আমরা দেশের বৃহত্তর স্বার্থে রাজনৈতিকভাবে জাতীয় পর্যায়ে থেকে আঞ্চলিক পর্যায়ে না, একটা আসনের এমপি কিংবা একটা উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিয়ে সরকার পরিবর্তন হবে না। আমরা কাজ করতেছি একসাথে। আপনারা এখানকার লোক হিসেবে এইখানে একটিভ দুইটা দল আছে পর্তুগালে। বিএনপি তো ঐতিহ্যগতভাবে একটা পুরানো দল, আর এখন গণ অধিকার পরিষদ সেটা আপনাদের মতো অত শক্তিশালী না, অত বেশি না, ছোট পরিসরে। তাহলে আপনারা যদি এরকম একটা দলকে আপনাদের মিত্র সংগঠন তাদের সাথে যদি আপনাদের সম্পর্ক ভালো না থাকে, মানুষ তো জাতীয় পর্যায়ে পত্রপত্রিকা যখন নিউজ হয় তখন তো মানুষ এটা বলবে যে দেখেন এই গণ অধিকার বা বিপিনুররা বিএনপির মিত্র, তাদের এলাকায় অবরুদ্ধ করে তাদের বিরুদ্ধে স্লোগান দিতে এই বিএনপি ক্ষমতা আসলে কি করবে, এটা কি বলবে না? আপনারা বিবেক থেকে বলেন। তাহলে আমি তো এইখানে আসছি, আপনাদেরকে হাত দেখাই গেছি, আমি ওইখানে 2 মিনিট কথা বলছি এইটাই যে যারা এলাকার জন্য কাজ করবে, রাজনীতি করবে, নেতা হবে, তারা মানুষের কল্যাণের জন্য কাজ করবে, শান্তি সম্প্রীতির কথা বলবে। আর আপনারা নেতারাই যদি উত্তপ্ত করে ফেলেন, সাধারণ মানুষ তো বলবে যে এই লোকেরা তো এলাকা নষ্ট করে ফেলেছে। কেউ কোনো দল, যেটা আমার পিছনে হোক আপনাদের পিছনে হোক, কেউ থাকবে না। তো আপনাদেরকে ধন্যবাদ। আপনার কথাগুলো আপনারা যদি বলেন অবশ্যই 2 মিনিট 5 মিনিট বললে 5 মিনিট কথা আছে। আপনি যে বক্তব্য দিয়েছেন, আপনি আমাদের দলের যুবক আন্দোলনে বিএনপির সাথে ছিলেন, আমরা মানি, আমরাও দেখেছি বা আছে, কিন্তু আপনাদের এখানে যারা লিডারশিপ দেয় তাদের ভিতরে বেশ ত্রুটি আছে। যারা ছাত্রলীগ যুবলীগ হয়ে আমাদের বিএনপি ভাঙছে, আজকে তারা এই দলে পুনর্বাসিত হইতেছে। আপনার এই অফিস ভাঙছে, পুলিশ ভাই আছে, আপনি কি এসআই? আপনার এই ছবি এবং ভিডিও দেবেন, আমরা দল থেকে বহিষ্কার করে তারে আমরা বিএনপির অফিস ভাঙা লোক যদি আমার দলে থাকে